আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম যে সংখ্যার নাকি ভিত্তি থাকে। তো আমরা এখন দেখব যে স্থানিক সংখ্যা পদ্ধতির এই ভিত্তি বলতে কি বোঝায়। ভিত্তির একটা বেসিক সংজ্ঞা হচ্ছে মূলত খুবই সিম্পল একটা জিনিস। স্থানিক সংখ্যা পদ্ধতির স্থানিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক সংখ্যাকে মোট অঙ্ক সংখ্যাকে ভিত্তি বলে। এখন এই ভিত্তি বা বেস এর অর্থটা কি? The total number of digits in any number system is called the base of that number system, right? So what does it really mean বা ভিত্তি বলতে আসলে আমরা কি বুঝি? মূলত আমরা একটা জিনিস খুবই সিম্পলি চিন্তা করে দেখি। আমরা যে বলি দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে টোটাল কয়টা ডিজিট আছে? 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ টোটাল 10টা ডিজিট আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে নরমাল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি তাকে একটা দশমিক সংখ্যা পদ্ধতি বলা যায়, বা ইংলিশে বলে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা যায়। অর্থাৎ এটি একটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তথা এই সংখ্যা পদ্ধতিতে আমাদের রয়েছে 10টা ডিজিট, অর্থাৎ তার ভিত্তি হচ্ছে কত? 10। তো এরকম এর ভিত্তির উপর ডিপেন্ড করে আসলে অনেক ধরনের সংখ্যা পদ্ধতি হয় এবং আমরা সেটাই মূলত এখন জানার চেষ্টা করব। আমি একটা ছক এঁকে দিব যেন তোমরা এই জিনিসটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাও। তো দেখো আমাদের এই ছকটার মধ্যে এক্স্যাক্টলি আমরা কিভাবে জিনিসটাকে ফাংশন করি। ফার্স্ট অফ অল আমাদের ছকটার মধ্যে আমরা এই পাশে লিখব হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির নাম। তো এটা সংখ্যা পদ্ধতি। এখানে আমরা লিখব ভিত্তি কত, আর এখানে আমরা মূলত লিখব হচ্ছে তার ডিজিট। তো আমরা একটু দেখি যে আসলে এখানে কি কি হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমাদের প্রথম সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। নারী অর্থ হচ্ছে সংখ্যা, নাম্বার, আর বাই মানে হচ্ছে 2। তার আমরা বলতে পারি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 এবং এটার ডিজিট হচ্ছে 0 এবং 1, অর্থাৎ এটা এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে শুধুমাত্র 0 এবং 1 রয়েছে, এছাড়া অন্য কোনো ধরনের অঙ্ক থাকছে না। তারপর আমাদের রয়েছে ট্রাইনারি। এটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 3 এবং এটাকে আমরা বলতে পারি 0, 1 এবং 2। তারপরে আছে কোয়ার্টারনারি। এটা হচ্ছে আমাদের 4 এবং এখানে থাকবে 0, 1, 2 and 3। তারপরে আছে কুইনারি বা পেন্টা এবং এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3 and 4। তারপর আছে হেক্সানারি বলা হয় বা হেক্সা বলা হয়। এটা হচ্ছে 6টা, অর্থাৎ 0, 1, 2, 3, 4 and 5। দেন আমাদের আছে সেভেনারি। সেভেনারি মানে হচ্ছে আমাদের এই 7, তথা 0, 1, 2, 3, 4, 5, 6। তো এই হচ্ছে আমাদের সেভেনারি পর্যন্ত সংখ্যা পদ্ধতির আইডিয়া। তো আমি এখন এগুলোকে একটু রিমুভ করে করে তোমাদের বাকিগুলো লিখে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। তো তারপরে আমাদের এখানে আছে হচ্ছে অক্টাল এবং এই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 এবং যদি অক্টাল থাকে তখন হবে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে আমাদের এখানে আছে হচ্ছে নোনারি। তো এটাকে আমরা বলি হচ্ছে আমাদের 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, হচ্ছে 9, তখন আমাদের থাকবে 0, 1, 2, তারপরে থাকবে 3, 4, 5, 6, 7 এবং 8। লাস্ট বাট নট দ্য লিস্ট এবং আমাদের সবচেয়ে পরিচিত যেটা সেটা হচ্ছে ডেসিমাল, তাই না? আমরা ডেসিমালটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখে থাকি, যেটাকে বলতে পারি আমরা ডেসিমাল। এবং এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা মূলত হচ্ছে টোটাল 10টা ডিজিট নিয়ে থাকে, অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9। এরকম কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি রয়েছে। এরকম হচ্ছে যে আমাদের একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সব ধরনের সংখ্যা পদ্ধতি কিন্তু এক্সিস্ট করে। বাট আমরা মূলত ডেসিমালের পরে জাস্ট একটা এক্সট্রা শিখবো, বাকিগুলো আমাদের সাধারণত দরকার নেই। আমাদের এগুলো মোটামুটি পরীক্ষায় আসে না। পরীক্ষা আমাদের দরকারি হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এটা জাস্ট আমি তোমাদের জানার জন্য প্রত্যেকটা একটু দেখিয়ে দিলাম যে কিভাবে এটা কাজ করে। তো আমি তোমাদের এখন দেখিয়ে দেই যে মূলত ডেসিমালের পর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে হচ্ছে এটার ভিত্তি 16। আগে তোমরা বুঝতেই পারছো, তাহলে এখানে টোটাল 16টা ডিজিট থাকবে। একটা খুবই মহাবিপদে আমরা পড়ে গেলাম।
5 6 7 8 9 এই 9 এর পরে তাহলে কি করব আমাদের তো 9 এর ছাড়া আর তো কোনো সংখ্যা মানে ডিজিট জানা নেই অনেকে যেটা ভুল করে তারা ভাবে এর পরে হবে 10 যে 10 তো তাহলে আমাদের পরবর্তী ডিজিট দেখো 10 নিজেই কিন্তু 1 আর 0 নিয়ে গঠিত তো সে তো নিজেই হচ্ছে যে অন্য দুটো ডিজিট থেকে আসছে তাকে তো আমরা অঙ্ক বলতে পারি না সে হচ্ছে অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা তাহলে আমরা এখানে কিভাবে ডিফাইন করব হেক্সাডেসিমাল এটা হচ্ছে স্পেশাল কেস যেখানে আমরা a b c d ই এবং এফ এই 6টা এক্সট্রা হচ্ছে ডিজিট বা এই 6টা হচ্ছে এক্সট্রা অক্ষরকে আমরা হেক্সাডেসিমালের ডিজিট হিসাবে ধরে নিই 9 এর পরে এ বি সি ডি ই এফ হচ্ছে মূলত আমাদের হেক্সাডেসিমালের সকল ডিজিট আর এই ছিল আমাদের ভিত্তি এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতি